আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হলাম। আমরা সি প্রোগ্রামে বিভিন্ন সময় সি প্রোগ্রাম এমসিকিউগুলো আমরা সহজে বের করতে পারি না। দেখো, একটু অতি সহজ আমি তোমাদেরকে এমসিকিউ বুঝাই দেবো, যেটা তোমরা সহজ এমসিকিউটা বুঝে যাবা। দেখো, এখানে একটা এমসিকিউ বলে দিয়েছে, ফর আই সমান সমান হচ্ছে কত 2 এবং আই লেস দ্যান ইকুয়াল হচ্ছে 10, অর্থাৎ আয়ের মানটা কত পর্যন্ত যাবে, 10-এর চেয়ে ছোটো এবং সমান, অর্থাৎ 10 পর্যন্ত যাবে। 10-এর চেয়ে বড়ো যাওয়া যাবে না, 10-এর চেয়ে ছোটো থাকতে পারবে কিন্তু 10-এর চেয়ে বড়ো যাওয়া যাবে না। এবং বলে দিচ্ছে যে আই সমান সমান হচ্ছে কত, আই প্লাস 2, অর্থাৎ আমাদের এখানে আই সমান সমান একটা মান বলে দিচ্ছে কত 2। তারপর আমাদের বলে দিয়েছে যে এই আয়ের সাথে দেখো আইটা কত পর্যন্ত যাবে, আমাদের লেস দ্যান ইকুয়াল কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। এবং আমাদের পরবর্তী সে বলে দিয়েছে যে এই আইটা হচ্ছে পরবর্তী আই প্লাস হচ্ছে কত 2, অর্থাৎ এখানে পরবর্তী আয়ের সাথে আমাদের 2 যোগ হবে। তাহলে পরবর্তী আয়ের সাথে যদি আমি 2 যোগ, এখানে এ আয়ের মান কত 2, আর আমাদের এখানে মান পাচ্ছি কত, দেওয়া আছে কত 2, তাহলে এটা সমান সমান আমরা কত পাবো 4। তাহলে দেখো এইটা এই যে এই আইটা সমান সমান আমরা কত পেলাম 4। তাহলে এখানে আমি আবার এখানে আই সমান সমান কত দেবো 4, তার সাথে আমি আবার কত 2 যোগ করবো, 2 যোগ করলে কত হচ্ছে আবার কত 6। তাহলে এখানে আমি আয়ের মান কত পেলাম 6, তাহলে 6-এর সাথে আমি আবার কত যোগ করবো, 2 যোগ করবো, তাহলে আমি কত পেলাম 8। তাহলে এভাবে কত পর্যন্ত, আমি 10 পর্যন্ত যেতে বলছে, তাহলে এখানে 8 দিলে তার সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমার মান কত আসতেছে 10। তাহলে দেখো আমাদের মান কত আসলো, আমাদের এখানে মান তো প্রথম মান কত ছিল 2 ছিল, তাহলে আমাদের মান পরবর্তী মানগুলো কত আসলো, এইটা যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 2, 4, 6, 8, 10। অর্থাৎ দেখো এটা যদি আমাদের কোথাও থাকে, কোথায় আছে দেখো, এই যে আমাদের খ নম্বর আছে 2, 4, 6, 8, 10। এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। আরও একটি এমসিকিউ নিয়ে আমরা হাজির হলাম। দেখো, ফর আই সমান সমান 1 এবং আই লেস দ্যান 8 এবং আই প্লাস সমান সমান কত 2। দেখো ভালো করে বুঝো, এখানে আমাদের বলছে যে আই প্লাস 2, অর্থাৎ আয়ের মান যা পাবো তা প্লাস করে 2 হবে, অর্থাৎ 2 করে যোগ করবো, তার সাথে আমরা কত যোগ করবো 2 যোগ করবো, সমান সমান 2 মানে এই আয়ের সাথে আমরা 2 যোগ করবো। তাহলে এখানে আয়ের মান কত আছে 1, তাহলে 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত আসবে 3, তারপর 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি তারপর আমাদের মান কত আসবে 5, অর্থাৎ আমরা এইভাবে যোগ করবো। দেখো আমরা যদি একটা সমাধান দেখি তাহলে আমাদের আই সমান সমান কত ছিল 1, তাহলে এই 1-এর সাথে আমরা কত যোগ করবো 2 যোগ করবো, তাহলে যোগ করলে কত আসবে আমাদের 3। তারপরে এই 3-এর সাথে আমরা এখানে এখন 3-এর সাথে আবার আমরা কত যোগ করবো 2 যোগ করবো, তাহলে 2 যোগ করলে কত আসবে আমাদের 5। তারপর আমরা এখানে 5 নেবো, 5-এর সাথে আমরা কত যোগ করবো 2 যোগ করবো, কারণ 2 যোগ করতে বলছে আমাদের সমান সমান কত 7। এখন আমাদের মান ওখানে শর্ত বলে দিয়েছিল কত, আমাদের শর্তে 8-এর চেয়ে ছোটো রাখতে হবে, তাহলে আমরা অলরেডি আমাদের কি 7 পর্যন্ত মান পেয়ে গেছি। আর আমাদের প্রথম আই মান সমান কত ছিল 1, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 1357, 1357। তাহলে আমাদের এখানে দেখো 1375 কোথায় আছে, এই যে 1357, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আরও একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখানে আমাদের বলে দিয়েছে যে একটা সি প্রোগ্রাম দিয়ে দিয়েছে, একটা সি প্রোগ্রাম দিয়ে দিয়ে এখানে আমাদের বলছে যে প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে। দেখো প্রোগ্রামটি যদি রান করে তাহলে বি এর মান কীভাবে আনবো, আমাদের এখানে বলে দিয়েছে ইনপুট এ সমান সমান কত 3, ইনপুট এ সমান সমান হচ্ছে 3 বি, আর বি সমান সমান বলছে 2 অ্যাস্টোরিক হচ্ছে কত এ। তাহলে এখানে 2 অ্যাস্টোরিক এ, এই দেখো এখানে আমাদের অলরেডি কী বলে দিয়েছে, এখানে আমাদের বলে দিয়েছে যে এ সমান সমান কত 3, তাহলে এ সমান সমান যদি আমাদের 3 হয়, দেখো একটু এ সমান সমান যদি আমাদের 3 হয় তাহলে বি সমান সমান আমাদের বলে দিয়েছে 2 অ্যাস্টোরিক হচ্ছে কত এ। তাহলে 2 অ্যাস্টোরিক যদি এ হয় তাহলে 2 অ্যাস্টোরিক মানে হচ্ছে গুণ, আর বির মান কত 3, তাহলে আমাদের মান আসতেছে কত 6। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের বির মান হচ্ছে কত আসতেছে 6। তাহলে আমরা বলবো প্রোগ্রাম রান করলে আমাদের বির মান আসবে হচ্ছে কত 6। আরও একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো, এখানে আমাদের একটা সি প্রোগ্রাম দিয়ে দিয়েছে এবং এখানে সি প্রোগ্রামের মধ্যে দেখো একটু খেয়াল যদি করো তাহলে এখানে বলছে ফ্রন্ট হচ্ছে আর, কি ফন্ট আর ফন্ট। এখানে আর ফন্ট দিয়ে প্রিন্ট ইন্টার ইউর জিপিএ অর্থাৎ যেগুলো দিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের বলছে যে প্রোগ্রামের ডিক্লেয়ার আর কি, এখানে প্রোগ্রাম ডিক্লেয়ার আর কি, আমাদের এখানে প্রোগ্রামের ডিক্লেয়ার আর হচ্ছে ভ্যারিয়েবল, এখানে প্রোগ্রামের ডিক্লেয়ার আর হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে আমাদের প্রোগ্রামের ডিক্লেয়ার আরটা কি গুরুত্বপূর্ণ। আরও একটি এমসিকিউ দেখো, বলছে যে ফর সি সমান সমান হচ্ছে 2 এবং সি লেস দ্যান ইকুয়াল হচ্ছে কত 10, অর্থাৎ সি এর মান 2 দেওয়া আছে এবং সি এর মান 10 পর্যন্ত যাবে এবং 10-এর চেয়ে ছোটো থাকবে, এবং সি সমান সমান বলছে সি প্লাস 2, সি সমান সমান হচ্ছে সি প্লাস 2। তাহলে আমাদের বলছে যে প্রিন্ট করলে আইসিটিটা কতবার প্রদর্শিত হবে বা কতবার দেখানো যাবে, যে বলে দিয়েছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে মানে কতবার আসবে, এরকম কিছু বলে দিয়েছে। তাহলে দেখো
আমাদের এখানে সুন্দর করে যে বলে দিয়েছে সি সমান সমান হচ্ছে সি প্লাস হচ্ছে কত 2। তাহলে আমাদের এখানে আমাদের শর্ত আরেকটা কথা বলে দিয়েছে যে সি এর মান কত হবে, সি এর মান হচ্ছে ইকুয়াল হচ্ছে কত 6 বেশি যাওয়া যাবে না, 6 পর্যন্ত নিতে পারবে। এখানে যদিও 10 পর্যন্ত আমাদের শর্ত দেওয়া আছে, কিন্তু আমাদের এই যে ইফ শর্তটা আছে দেখো, এই ইফ শর্তটা যদি থাকে তাহলে ইফ শর্তটা থাকলে আমরা ওই শর্তটা ফলো করব না, আমরা এই শর্তটা ফলো করব। যদি ইফ শর্ত থাকে, আমি আবারও বলতেছি, যদি ইফ থাকে, যদি ইফ শর্ত থাকে, যদি শর্তটা থাকে, তাহলে এই শর্ত আমরা আর ফলো করবো না, এই 10 পর্যন্ত আমরা ফলো করবো না, আমরা তখন এই পর্যন্ত ফলো করবো, এই শর্তটা ফলো করবো। অর্থাৎ এই সি সমান কত পর্যন্ত নিতে পারবো, 6 পর্যন্ত। দেখো তাহলে এখন আমাদের এখানে সি এর মান কত ছিল, 2 ছিল। তাহলে এখানে যদি আমরা 2 দিই, তার সাথে আমরা যদি 2 যোগ করি, তাহলে আমাদের মান কত পেলাম 4। তারপর আমরা যদি 4 এর সাথে যদি আবার 2 যোগ করি, তাহলে আমরা মান কত পেলাম 6। অর্থাৎ আমাদের এখানে মান কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2, 4, 6, এই তিনটা মান পাচ্ছি। কীভাবে দেখো, আমাদের এখানে শর্তে বলে দিচ্ছে যে হচ্ছে 6 পর্যন্ত। তাহলে আমাদের এখানে বলছে যে কতবার প্রদর্শিত হবে। দেখো কতবার প্রদর্শিত যদি আমরা বলি, তাহলে আমরা কয়বার প্রদর্শিত হয়েছে আমরা পাইছি, আমাদের প্রদর্শিত হয়েছে যে 1 বার, 2 বার, 3 বার। তাহলে আমাদের এখানে প্রদর্শিত আনসার হবে হচ্ছে গ, অর্থাৎ প্রদর্শিত হবে হচ্ছে কতবার, 3 বার। এখানে আমাদের প্রদর্শিত হবে হচ্ছে 3 বার। সেম প্রশ্ন দেখো আরও একটা, ফর সমান আই সমান কত বলছে 1, আই সমান বলছে হচ্ছে 1, এবং আই সমান হচ্ছে লেস দ্যান ইকুয়াল হচ্ছে কত 10, এবং আই সমান হচ্ছে আই প্লাস 1। দেখো আই এই যে বলছে আই সমান হচ্ছে আই প্লাস হচ্ছে কত, আই সমান আই প্লাস কত বলছে 2, আই সমান আই প্লাস বলছে হচ্ছে 2, আই সমান আই প্লাস বলছে হচ্ছে 2। এখন আমাদের আয়ের মান কত আছে, এখানে আয়ের মান হচ্ছে আমাদের 1। তাহলে এখানে যদি আমরা 1 দেই আর 1-এর সাথে আমরা যদি 2 যোগ করি, তাহলে আমাদের মান কত পাচ্ছি 3। তারপরে এখানে দেবো 3, 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে আমরা কত পাবো 5। তারপরে আমাদের শর্তে কত পর্যন্ত আছে, দেখো 7 পর্যন্ত আছে। আমরা আয়ের মান কত পর্যন্ত নিতে পারবো, অর্থাৎ কত পর্যন্ত প্রদর্শন করবো, 7 পর্যন্ত প্রদর্শন করবো। তাহলে এখানে 5, 5-এর সাথে যদি আমরা আবার 2 যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে কত 7। তাহলে আমাদের প্রদর্শিত এখানে প্রথম মানটা ছিল হচ্ছে কত, প্রথম মানটা ছিল 1। তাহলে আমাদের প্রথম প্রদর্শিত সংখ্যাটা কত হবে, আমাদের প্রদর্শিত সংখ্যাটা হবে হচ্ছে 1, 3, 5, 7। দেখো আমাদের প্রদর্শিত সংখ্যা কয়বার হয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4, 4 বার হয়েছে। প্রদর্শিত কতবার হবে, 4 বার। অর্থাৎ আমাদের এখান থেকে উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি ব্যবহার কতবার প্রদর্শিত হবে, তাহলে এখানে আমাদের প্রদর্শিত হয়েছে কতবার, 4 বার। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 4। অতি গুরুত্বপূর্ণ আরও একটি টপিকস দেখো, এখানে আমাদের একটা সি প্রোগ্রাম দিয়ে দিয়েছে। সি প্রোগ্রাম দিয়ে আমাদের বলছে যে প্রোগ্রামটির আউটপুট কত, অর্থাৎ এখান থেকে আমরা এই প্রোগ্রাম থেকে আমরা বলে দেবো যে এই আউটপুট কত। তো দেখো কত সহজে আমরা বের করে নিয়ে আসবো। দেখো আমাদের বলছে ইনপুট হচ্ছে এস সমান কত 0, অর্থাৎ ফর কত হবে, এ সমান 1, অর্থাৎ এর মান আমাদের 1 দেওয়া আছে, এবং এর মান হচ্ছে লেস দ্যান ইকুয়াল কত পর্যন্ত, 5 পর্যন্ত, এবং এ হচ্ছে কি প্লাস, এ হচ্ছে প্লাস, অর্থাৎ এই প্লাস মানে কি, দেখো এই যে প্লাস, এই প্লাস মানে কি বোঝাচ্ছে, আমাদের ভালো করে বোঝো। এর মান হচ্ছে 1, এবং এর মান কত পর্যন্ত, 5 পর্যন্ত। 5-এর চেয়ে ছোটো এবং সমান, 5-এর চেয়ে বড় না, এবং এর মান 1, এর মান প্লাস। আর দেখো এর মান প্লাস, এটার অর্থ হচ্ছে এর মান আমাদের কত দেওয়া আছে, দেখো এর মান আমাদের শুরু কত দিয়ে, এর মান আমাদের শুরু হচ্ছে 1 দিয়ে। তাহলে এর মান আমাদের হচ্ছে 1। তাহলে 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমরা মান কত পাবো 2। তারপর আমরা 2-র সাথে যদি 1 যোগ করি, তাহলে আমরা মান কত পাবো 3। তারপর আমরা যদি 3-র সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের মান কত পাবো 4। তারপর আমরা 4-এর সাথে যদি 1 যোগ করি, তাহলে আমরা মান কত পাবো 5। অর্থাৎ আমাদের দেখো এখানে আমাদের এখানে শর্তটা কত বলে দিয়েছিল, আমাদের এখানে শর্তটা বলে দিয়েছিল হচ্ছে 5 পর্যন্ত। যে বলছিল যে 5 পর্যন্ত, 5-এর চেয়ে বেশি যাওয়া যাবে না, 5-এর চেয়ে কম, 5-এর সমান এবং কম। তাহলে এখন এইগুলোর হচ্ছে যোগফল, অর্থাৎ আমাদের প্রথম মান কত ছিল 1 ছিল, তারপর আমরা দ্বিতীয়টা মান কত পাইছি 2 পাইছি, তারপর হচ্ছে আমরা এখানে 3 পাইছি, তারপর আমরা এখানে কত পাইছি 4 পাইছি, তারপর এখানে আমরা কত পাইছি 5 পাইছি। এটার সমষ্টি হচ্ছে আমাদের কি, এখানে আমাদের বলছিল যে এটা কতবার, এটা আমাদের কি প্রশ্নে কি বলছিল, প্রশ্ন বলছিল যে আউটপুট কত, অর্থাৎ আউটপুট হচ্ছে সবগুলোর যোগফল কত। দেখো 5, 5 আর 4 9, 9, 10, 12, 12, 13, 14, 14 আর 1 15, অর্থাৎ আমাদের এখানে আউটপুটটা কত হবে 15। অর্থাৎ এটা আমাদের অ্যান্সার কত হবে, আউটপুট হবে হচ্ছে 15। দেখো এটার অ্যান্সারটা হবে যে আমাদের কত 15, অর্থাৎ আউটপুটটা হবে 15। খুবই গুরুত্বপূর্ণ আরও একটি এমসিকিউ দেখো, এখানে আমাদের প্রোগ্রামিং দিয়ে আছে। এখান থেকে প্রোগ্রাম থেকে আমাদের কী বলছে, দেখো বলছে যে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে 10 টাইপ করলে, অর্থাৎ 10 বার যদি আমরা টাইপ করি, কত ফলাফল পাওয়া যাবে। ভালো করে বুঝো, 10 টাইপ করলে, 10 বলতে আমাদের এন এর মান, এন সংখ্যকের মান। দেখো এখানে বলছে এ সমান 0, এই যে আই ইন্টারপ্রেট NIS এখানে বলে দিচ্ছে, আর এই সমান 0 ফর অল। দেখো এখানে এই শর্তটা আমরা ফলো করবো, আই সমান 1, এবং আয়ের মান হচ্ছে কত পর্যন্ত, এন এর সমান এবং ছোটো। এন বলতে এখানে কত বল আমাদের বলে দিচ্ছে, এই যে এখানে আমাদের বলে দিচ্ছে 10 বার, এখানে এন এর মান হচ্ছে 10। তাহলে এখন আয়ের মান হচ্ছে কত পর্যন্ত আমাদের, ও প্লাস, এই যে আয়ের মান হচ্ছে আমাদের প্লাস। দেখো এবং আমাদের বলে দিয়েছে সাম এস সমান হচ্ছে এস প্লাস আই। তাহলে এস প্লাস কী হবে, দেখো আমরা যদি এটি একটু করি, তাহলে আমাদের এখানে বলে দিয়েছে, দেখো কী বলছিল, আমাদের আয়ের মান হচ্ছে 1 এবং এন। দেখো এখানে
আই আই সমান সমান কত বলছিল 1 এবং এন আমাদের বলছিল 10 বার টাইপ করে, যে আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছিল যে 10 বার টাইপ করব 10 বার, তাহলে এখানে এন এর মান হচ্ছে কত 10, তাহলে এর মান যদি 10 হয় এবং আই সমান সমান আমাদের মান আসবে কত দেখো প্লাস প্লাস, তাহলে প্রথমে 1 আছে, 1-এর সাথে 1 তো 1 আছেই, তারপরে আই সমান সমান হচ্ছে এই 1-এর সাথে আমরা কী যোগ করবো, যোগ করবো হচ্ছে 1-এর সাথে 1 যোগ করবো, তাহলে আমাদের মান কত আসবে 2 আসবে, তারপরে এই 2-এর সাথে আমরা কত যোগ করবো 1 যোগ করবো, তারপরে আমাদের 3 আসবে, এরকম আমাদের কত পর্যন্ত যাবে ডট ডট করতে করতে আমাদের কত পর্যন্ত যাব 10 পর্যন্ত যাব। অর্থাৎ দেখো প্রথমে যদি আমরা 3 আসে, তারপর আসবে 4, তারপর আসবে 5, তারপর আসবে 6, তারপর আসবে 7, তারপর আসবে 8, তারপর আসবে 9, তারপর আসবে কত 10। দেখো আমরা সবগুলো পরপর কী করছি যোগ করছি, যেহেতু আমাদের আই কী ছিল প্লাস প্লাস ছিল, তাহলে আয়ের মান 1, তারপরে প্লাস 1, তারপর আয়ের মান পাইছি কত 2, 2-র সাথে আবার 1, তারপর 3-র সাথে 1, 4-এর সাথে 1, এভাবে যোগ করতে করতে কত পর্যন্ত আছি 10 পর্যন্ত, যে আমাদের 10 পর্যন্ত নিতে হবে। এখন কী করবো আমরা, এখন এই সংখ্যাগুলো কী করবো পরপর যোগ করবো, অর্থাৎ যে প্রথমে আয়ের মান ছিল 1, তারপরে 1 2 3 4 পরপর 10 পর্যন্ত আমরা কী করছি যোগ করছি, যোগ করে পেয়েছি কত 55, সুতরাং আমাদের এটার আউটপুট কত হবে 55। আমরা বলতে পারবো যে এর আউটপুট হচ্ছে সংগঠিত করে প্রোগ্রামটি 10 পর্যন্ত টাইপ করলে আমাদের এর আউটপুটের মান কত আসবে 55 আসবে। ধন্যবাদ।